সবাই এত প্রশংসা করবে যে শুধুমাত্র দুটো রুটি ব্যবহার করে এত সুন্দর ব্রেকফাস্ট আপনারা করলেন কি করে। ব্রেকফাস্ট হোক ডিনার হোক যেভাবেই খান না কেন অসাধারণ রেসিপি, 3 বেলায়ও খেতে পারেন। কাছে দূরে যে যেখান থেকে আমার এই সুন্দর ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে আমরা রুটি তো খাই, পরোটাও খাই। আজকে চলুন না রুটির মধ্যে এমন কিছু তৈরি করি যেটা মন কেড়ে নেবে। সবার প্রথমে আমি দুটো রুটি তৈরি করে নিলাম। আটার একদম নর্মাল রুটি, কোনো রকম ময়দা আমি এখানে ব্যবহার করিনি। আটার রুটি পেটটা ভরিয়ে রাখবে, সেই জন্য এখানে আমি তাই দুটো রুটি তৈরি করে নিলাম। বাসি রুটি দিয়েও কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি এরকমভাবে দুটো রুটিকে তৈরি করে নিলাম। রুটি দুটো আমার তৈরি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে সামান্য একটুখানি তেল দেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। একটুখানি তেল দেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে কালো জিরে দিয়ে দিলাম। একটুখানি পেঁয়াজ কুচি আমি এর মধ্যে অ্যাড করব। অন্যরকম খাবার, খেতে সুস্বাদু, দেখতে সুস্বাদু, সব মিলিয়ে খুব ভালো একটা খাবার। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটুখানি ভালো করে ভাজা করে নিতে হবে। ভাজা করবেন এই কারণে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। খুব বেশি কড়া ভাজা না, একদম মানে লালচে করে ভাজা না, মোটামুটি ভাজা হলেই যথেষ্ট, কাঁচা ব্যাপারটা যাতে সরে যায়। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেল। এবার এর মধ্যে একটুখানি সবজি অ্যাড করব। তার জন্য আমি এখানে বিনস দিয়ে দিলাম, একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিলাম, একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করব। ভালো করে প্রত্যেকটা জিনিসকে এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন যাতে করে প্রত্যেকটা সবজি ভালো করে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ অন্তর অন্তর আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার ফলে এটা কিন্তু ভালো ভাজা হয়ে যাবে। এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, একটু ঝাল হওয়ার জন্য কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। এর সাথে আমি এবারে এর মধ্যে একটুখানি মশলা দিয়ে দেবো, একটুখানি হলুদ, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, ব্যাস। এই মশলা ছাড়া আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এইবারে আপনাদের যদি মনে হয় আপনারা এর মধ্যে একটুখানি চাট মশলা অ্যাড করতে পারেন, বা যদি মনে হয় আমচুর পাউডারও অ্যাড করতে পারেন। আমি কোনোটাই এখানে ব্যবহার করিনি। এই সবজিটা যখন আমার একটুখানি ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখা চিড়ে এখানে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে একটুখানি ডালিয়া আমি এর মধ্যে অ্যাড করব। পুরটা একদম সম্পূর্ণ আলাদা, খেতে সুস্বাদু, করতেও মজা লেগেছে এবং যেই খেয়েছে সেই প্রশংসা করেছে। মুখের একটা আলাদা রুচি আনার জন্য কেন এই রেসিপিটা তৈরি করবেন না, একবার করেই দেখুন না। নানা রকমের পুর দিয়ে তো আমরা নানান ধরনের খাবার খাই। একবার ঘুরিয়ে খান, একটু অন্য রকমের খান, নতুনত্ব রয়েছে যেই খাবারে সেই খাবারগুলোকে খান, দেখবেন একঘেয়েমি তো কেটেই যাবে, তার সাথে সাথে কিন্তু ভালো লাগবে খেতে। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, একটুখানি কালো নুন মানে ব্ল্যাক সল্ট যেটাকে বলা হয়, সেই নুনটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। বাচ্চাদের বড় ভালো লাগবে। এর পুরটা এত ভালো লেগেছে খেতে যে মনে হয় বারবার বানাই। তো এরকম ভাবে কিন্তু আপনারা জিনিসটা তৈরি করতে পারেন। এটা কিন্তু খুব বেশি মানে একদম ঝুড়ো ঝুড়ো তৈরি হবে না, একটু জলো জলো তৈরি হবে। মানে যেরকম আমরা আলুর পুরটা তৈরি করি, আলুর পরোটা তৈরি করার সময় সেই রকম পুরটা তৈরি করব। সেই জন্য আমি একটুখানি জল দিলাম যাতে সবজির সাথে ডালিয়াটাও সেদ্ধ হয়ে যায়। ভালো করে প্রত্যেকটা জিনিসকে নাড়াচাড়া করে নিলাম, ঢেকে রাখলাম যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ না হচ্ছে। এবার ঢাকনা খুলে দেখুন, যেহেতু ডালিয়া এটা কিন্তু লাগতে শুরু করবে, সেই জন্য আমি এটাকে দেখুন এইভাবে ভালো করে একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিলাম। আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এই পুরটা খেয়ে দেখবেন, এখনের সিজনে যদি তৈরি করেন তাহলে একটুখানি ধনেপাতা দেবেন, বা যে সিজনে যেরকম জিনিস তৈরি করবেন সেই সিজনে সেই পাতাটা আপনারা ব্যবহার করতে পারেন। কারি পাতা ব্যবহার করতে পারেন, পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার পুরটাকে নামাবো তার আগে কিন্তু একটুখানি বাদাম আমি এখানে একটুখানি ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করছি। খুব বেশি গুঁড়ো করব না, হালকা একটু গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। বাদামটাকে একটুখানি নরম করে নেব হালকা মতো, মুখে বাজলে যাতে খুব ভালো একটা টেস্ট আসে। তো এই ধরনের পুর দিয়ে কিন্তু আপনারা চপ, কাটলেট এগুলোও তৈরি করতে পারেন। এমন নয় যে শুধুমাত্র এই ডিশটাই তৈরি হবে। এই যে পুরটা আমি তৈরি করলাম সেই পুরটা দিয়ে আপনারা নানা ধরনের জিনিস, বড়া তৈরি করতে পারেন, নানা ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারেন, ছোট ছোট টিকিয়া মতো তৈরি করে নিতে পারেন। তো এটা দেখুন একটুখানি আমি সময় দিলাম যাতে বাদামটা একটু নরম হয়। তো এটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেল। এটার গন্ধও খুব সুন্দর আসবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। যেমন গন্ধ তেমনি টেস্ট। এর মধ্যে একটুখানি আমি হিং অ্যাড করলাম, খুব সুন্দর একটা গন্ধ আসবে, এত সুন্দর খেতে লাগবে যে বারবার কিন্তু খেতে চাইবেন। তো এটা আরও একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে
একদম নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরমই কিন্তু এটা আমি ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কি করব, একটা রুটি আমি নিয়ে নিচ্ছি। এবার রুটির গায়ের মধ্যে ভালো করে একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে। আপনারা বাটারও মাখিয়ে নিতে পারেন, তবে ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে। ঘিটা একটু ভালো করে মাখিয়ে নেবেন, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে করে খুব ভালো লাগে এই জিনিসটা খেতে। তো নানা ধরনের পরোটা আমরা খেয়েছি, রুটি আমরা খেয়েছি, কিন্তু এইভাবে খাবারগুলোকে যদি খাই এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করুন। দেখুন পুরটা আমি কি করছি, এরপরে পুরো রুটির গাঁটার মধ্যে না এরকমভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেব। পুরো জিনিসটা একটুখানি মানে নরম নরম হয়েছে বলে এটা কিন্তু রুটিটাকে খুব সুন্দর ধরে নেবে। সেই জন্য কিন্তু এটাকে আমি ড্রাই তৈরি করে নিই, একটু হালকা জলো জলো তৈরি করেছি, যাতে করে এটা রুটির গায়ে খুব ভালো করে লেগে যায়। এই রকম ভাবে কিন্তু রুটির গাটার মধ্যে এই মানে পুরটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে জিনিসটাকে তৈরি করতে হবে। তো এরকম ভাবে পুরটাকে আমি পুরো রুটির গায়ের মধ্যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এই জিনিসটা আমি তৈরি করব। এবারে ফোল্ড করব, ঠিক আমরা যেরকম ভাবে মানে রোল তৈরি করি, হালকা জাস্ট এপিট ওপিট করে ফোল্ড তৈরি করে নেব। করে নেওয়ার পরে কিন্তু এর পরবর্তী পর্যায়ে কাজটা শুরু করতে হবে। এইভাবে যদি রেসিপিগুলো প্রতিদিনকার লাইফে সবাইকে খাওয়ান, তাহলে সবাই কিন্তু একদম অবাক হয়ে জিনিসগুলোকে খাবে যে কিভাবে এই জিনিসটা তৈরি হয়েছে, পুরটা কিভাবে তৈরি হয়েছে। শুধুমাত্র চিড়ে আর ডালিয়া দিয়ে যে এত সুন্দর একটা পুর তৈরি করা যায়, আনকমন একটা পুর বাড়িতে তৈরি করুন। শুধু এই কাজে নয়, যে কোনো রকমের খাবারের ক্ষেত্রে এই পুরটা কিন্তু কাজে লাগবে। আপনারা লুচিও তৈরি করেন ভেতরে এই পুরটা দিয়ে। তো এরকমভাবে আমার জিনিসটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটুখানি তাওয়ার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, এপিট ওপিট করে দেখুন একটুখানি কড়া ভাজা করে নিলাম। ভাজা করে নেওয়ার পরে এই জিনিসটাকে আমি পরিবেশন করব একদম গরম গরম। গরম খান ঠান্ডা খান, যেভাবেই খান না কেন ভালো লাগবে, তবে গরম খেলে বেশি ভালো লাগবে। একটু মুচমুচে তৈরি হয়েছে, ঘিয়ের একটা অসাধারণ গন্ধ। তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন এবং ছোট থেকে বড় সবাই মিলে খান। পুরে ঠাসা রুটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এর সাথে সাথে বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। চ্যানেলটিতে সব চেষ্টাই করি আমি আনকমন রেসিপি আনার, আনকমন রেসিপি করে দেখানোর। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। এগুলো খাওয়ার পরে আপনারা কিন্তু নিরাশ হবেন না। ভেতরে দেখুন পুরে ঠাসা, অসম্ভব টেস্টি একটা খাবার। অবশ্যই বাড়িতে তৈরি করুন। দুটো আমি তৈরি করলাম, দুজন মানুষ খেতে পারবেন পেটটা ভরে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসলাম তাহলে।